আর যদি ওইটা পইরাও যায় তোলার একটা কায়দা আছে। বান্ডের ঘি পড়লে ঢেলে দুহাতে সামটিলে যা মিলে আর তা মিলে না, তার অর্ধেক তুইলে মুখে নিলে অগ্নি জ্বালার ভয় থাকে। কথা কি খারাপ লাগলো বাবা? একটু হা না কইেন, আপনারা মানিকগঞ্জের মানুষ। ওটা ছিল, ওটা আমার দেহে আছে, কাটলে পাওয়া যায় না, ওটা পাকে তৈরি হয়। এই জন্য সাধক বলছে পাকের চাইতে না পাক বড়। কি দিয়ে পাক দিয়ে তৈরি হয়? পিতৃধন। আমাদের পবিত্র কুরআন, আল্লাহর বাণী পবিত্র কুরআন একটা সূরা আছে, এই সূরাটার নাম হলো হামিম সেজদা। এর বাংলা হলো গোলাপানি, মানে হলো বীর্য। এটা দুজকবাসীরা বেশি বেশি অপচয় করে, আর জান্নাতবাসী এটা অপচয় করে না, এটারে হেফাজত করে। দুজকবাসী এটারে তো অপচয় করে, এক কথাই শেষ। লালন তো বিয়াই করে নাই, যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবেণীতে লালন আনছিল, বিয়ে করায় নে, মহিলা সাজিয়ে গুজিয়াই নে, বউ আইনে ঘরে দিছে। আমাদের দেশে আসছিল কালু পাগলা। আমাদের এলাকায় ৫৬% এক পাখি, তারই ১৬ পাখিতে এক খাদা, তারই ১৭ খাদার মালিক ছিল। ভাইরা কইল যে একটা বিয়ে যখন করবারই চায় না, তাহলে আমরা জোর করে একটা বউ আইনে দেই। হ্যাঁ দেই, ঘর সংসার করলেও কিছুদিন পরে যদি মারাও যায়, তাহলে ওর যদি বংশ বিস্তার হয়, তাহলে জাগা জমি গুলে ঠিক রাইখে খাইতে পারবো। তো পাগলটা বিয়ে করাইছে বেস্তারা ভাইয়েরা মিলে। পাগলের বউ আনছে, বাসর ঘরে দিয়ে এত সুন্দর করে গাঁদা ফুল দিয়ে বাসর ঘর সাজাইছে। পাগল হে বাসর ঘর থুইয়ে হে খাটে না হুইয়ে ছোট্ট একটা পাটি চটি নিয়ে নিচে হয়, নিচে হয়। তো যে মেয়ে ওইটারে বিয়ে করে নিয়ে আইছে, হে কলে কেমন স্বামীর কাছে আমার বিয়ে দিল, আমি দলা না কালা, উনি আমারে দেখলো না। রাত যখন প্রভাত হয়ে যায় তাও আহে না, ওই চটের মধ্যেই, ওই মাটির মধ্যে চট বিছিয়ে উনি শুয়ে রয়েছে। আর উনি তো খাটে বসা, পার্লারের থেকে সাজিয়ে নিয়ে আসছে এমন সুন্দরী নারী। প্রভাত যখন একবারে ঘনিয়ে আসে, এমন সময় যায় নে ওই কালো পাগলারের দরবার যায়। তো কালো পাগলারের দরবার গেছিল। কালো পাগলা বলল, মা তুমি আমার দর্শকে, আমার দর্শকে মা, হায় হায় মা তুমি আমারে দৌড়ো না, তুমি আমার নষ্ট করবার আইছো কেন? তুমি তোমার জায়গায় থাকো। হ্যাঁ, আমার যা সাল আমি আমার দয়ালরে দিয়ে দিছি, আমার যা কিছু আসাল আমি আমার দয়ালরে দিয়ে দিছি। তোমার মান সম্মান নিয়ে তুমি থাকো, আমার মান সম্মান নিয়ে আমি থাকি। লালন ফকিরও তাই করছিল, যে গাট দিয়ে আইছি এই রাস্তায় আর অত্যাচার করতে চাই না। তারপরে ত্রিবেণীর ঘাট সে লেখছে, মণি হারা ফণি, সাপের কোনো দাম নাই যদি সাপের মাথায় মণি না থাকে। পিতৃধন যদি রক্ষা না করতে পারে সে ভক্ত হইতে পারে না। পিতৃধন যে রক্ষা না করতে পারে সে গুরু হইতে পারে না। কোলকুণ্ডলিনী যার জাগ্রত আছে তিনি হলো গুরু, আর যার কোলকুণ্ডলিনী জাগ্রত নাই সে কখনো কামেল পীর হইতে পারে না। এই গানের মধ্যে তার বলা আছে। এই গানটা হলো বিচার গান, এখান থেকে অনেক কিছু শেখা যাবে। যারা যৌবন বয়স, জাগত যৌবন এখন, তাকে তাদের শিখার অনেক কিছু আছে। তুমি মানলে মানো, না মানলে না। তুমি
মানলে মানো না মানলে না আমি তবুও তোমারে জানাই নিজকে চেনা কঠিন এক বিষয় পাগল মনামা কইর না কেউ রত্তির অপচয় জগতে কইর না কেউ রত্তির অপচয় যদি বাঁচতে হয় কইর না কেউ রত্তির অপচয় জগতে কইর না কেউ রত্তির অপচয় যদি বাঁচতে হয় কইর না কেউ রত্তির অপচয় জগতে কইর না কেউ রত্তির অপচয় যদি বাঁচতে হয় কইর না কেউ রত্তির অপচয় 12 মাসে 12 জুয়ার মাসে রত্তি ছাড়ো একবার যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয় আমার ভক্ত রে যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয় আমার ভক্ত রে যদি তোমার সৃষ্টি দরকার আছে ওই যে তোমার সৃষ্টি কিভাবে হবে দেখো ওই তুমি কইছো না আমি যদি যাওয়াই বাদ দেই তাহলে তোমার সৃষ্টি হবে না না সৃষ্টি হবে একবার যাও এইভাবে যে হয় 7 দিন বছরেতে যায় 12 দিন সুযোগ পাইলে সেও একদিন মণিকুটায় চড়ে ওই পারের মনমোহিনী তারে খুশি করে সে যে মালকোটার দন আটক রাইকে বৈশা বৈশা ব্যাপার করে নামলেই কি আর মরে বৎসরে 36 দিন প্রভু এসে ধামাল করে দেখ যমুনার পারে মানুষ নামলেই কি আর মরে করুণা করতি অপচয় জগতে করুণা করতি অপচয় যদি বাঁচতে হয় করুণা করতি অপচয় 12 মাসে 12 জুয়ার মাসে রতি ছাড়ো একবার যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয় পাগল মনরে যদি তোমার সৃষ্টি প্রয়োজন হয় প্রাণের ভক্ত রে যদি তোমার সৃষ্টি দরকার হয় তুমি রতি রনে জয় হইবে রতি রনে জয় হইবে যখন ইচ্ছা তখন যাবে রতি রনে জয় হইবে যখন ইচ্ছা তখন যাবে রতি রনে জয় হইবে যখন ইচ্ছা তখন যাবে নইলে হবে সোনার দেহ ক্ষয় জগতে নইলে হবে সোনার দেহ ক্ষয় যদি বাঁচতে করুণা করতি অপচয় জগতে করুণা করতি অপচয় যদি বাঁচতে হয় করুণা করতি অপচয় জগতে করুণা করতি অপচয় যদি বাঁচতে হয় করুণা করতি অপচয় গর্বে সন্তান আসবে যখন নিষেধ নাই করিতে মিলন যেন কখন হয় না রতিক্ষণ প্রাণের ভক্ত রে যেন কখন হয় না রতি খায় প্রাণের ভক্ত রে যেন কখন হয় না রতি খায় গর্বে সন্তান আসবে যখন নিষেধ নাই করিতে মিলন যেন কখন হয় না রতিক্ষণ প্রাণের ভক্ত রে যেন কখন হয় না রতি খায় প্রাণের ভক্ত রে যেন কখন হয় না রতি আরে বাবা সে করবে না রতির কর্ম যে করবে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম যে করবে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম যে করবে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম জেনে মর্ম সারগে না বই জগতে জেনে মর্ম সারগে না বই যদি বাঁচতে কইর না কেউ রতি অপচয় জগতে কইর না কেউ রতি অপচয় যদি বাঁচতে হয় কইর না কেউ রতি অপচয় রতিমতি যাতার সেফাত তার ভিতরে বান্দার হায়াত আদম সুরাত যাতে সৃষ্টি হয় প্রাণের ভক্ত রে আদম সুরাত যাতে সৃষ্টি হয় প্রাণের ভক্ত রে আদম সুরাত যাতে সৃষ্টি হয় রতিমতি যাতার সেফাত তার ভিতরে বান্দার হায়াত আদম সুরাত
যাতে তৈরি হয়, প্রাণের ভক্ত রে আদম সুরা যাতে সৃষ্টি হয়, প্রাণের ভক্ত রে আদম সুরা যাতে সৃষ্টি হয়। ওরে সাধক সুশীলে কয় শরীয়ত সরকার, সুশীলে কয় শরীয়ত সরকার, ফসল ভাঙা খুনি মামলা, সুশীলে কয় শরীয়ত সরকার, ফসল ভাঙা খুনি মামলা, সুশীলে কয় শরীয়ত সরকার, ফসল ভাঙা খুনি মামলার বিচার তোমার হইবে নিশ্চয় জগতে, বিচার তোমার হইবে নিশ্চয় যদি বাঁচতেই হয়। কইর না কেউ রতি অপচয় জগতে, কইর না কেউ রতি অপচয় তুমি বাঁচতে হয়, কইর না কেউ রতি অপচয়। রতিমতি জাতার সেফাত, তার ভিতরেই বান্দার হায়াত, আদম সোরাত যাতে সৃষ্টি হয়, 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার যদি সৃষ্টির প্রয়োজন হয়। গর্ভে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন, হয় না যেন তোমার রতি ক্ষয়। ডালা শনে দিয়ে সেজদা, আলেম ধ্যানে ধর খুদা, উঠাইলে মিমের পর্দা দেখবি সেই মিনা বাজার। সাধকে কয় হুঁশিয়ারি, ডুবাইও না ভাঙ্গা তরি, গুরুকে করে কান্ডারি যাবি যদি বউবাজার। বউবাজারে গেলে তোমার গুরুকে নিয়ে যাইও, তোমার গুরুর দেহটা না নিয়ে গুরুর ছবিটা লগে নিয়ে যাইও, গুরুর বর্জকটা নিয়ে যাইও, সেকেল সুরত নিয়ে যাইও। বাবা মুর্শিদ ভজন তার হবে যে গুরুর বর্জকটা নয়নে নয়নে রাখে। পৃথিবীতে সবচেয়ে বড় নেশা, এই নেশা যদি কারো লাগে সেটা হলো ভক্ত তার গুরুর ছবিটা সামনে রাখা। পৃথিবীতে এর সমান নেশার নাই, পীরের ছবি সামনে রাখা। এই রূপের নেশায় যে পড়ছে সে জানে ওই নেশাটা কত ভালো, কত মধুর, কত স্বাদ, কত মহব্বত, কত শ্রদ্ধা, কত ভক্তিবাদ, কত সাধুবাদ। বাবা যার এই জগতে বাবা নাই, এই চালা ভাই, চালা ভাই, এই চালার একটু সরে